মাধ্যমিকের রাজ্য জুড়ে পাশের হার যখন প্রায় 87%, তখন সেই উজ্জ্বল ছবির আড়ালেই ধরা পড়ল শিক্ষা ব্যবস্থার এক ভয়াবহ বাস্তব চিত্র। বাঁকুড়ার ওন্দা ব্লকের পুনিশল গ্রামের উপরডাঙ্গা হাই স্কুলে এবার 83 জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র 8 জন। স্কুলের সর্বোচ্চ নাম্বারও মাত্র 210, অর্থাৎ প্রায় 30%। এই ফল প্রকাশের পর থেকে হতাশা আর কান্নায় ভেঙে পড়েছেন পড়ুয়া থেকে অভিভাবকরা। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে স্কুলে নেই অঙ্ক, ভৌতবিজ্ঞান ও ভূগোলের শিক্ষক। 550 পড়ুয়া স্কুলে বরাদ্দ মাত্র 4 জন শিক্ষক, তার মধ্যেও 2 জন অধিকাংশ সময় মিড ডে মিল ও সরকারি প্রকল্পের কাজ সামলাতে ব্যস্ত থাকেন। ফলে মাত্র 2 জন শিক্ষককেই সামলাতে হয় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সমস্ত ক্লাস। করছে তাও বেশি নাম্বারে লয়, এখানে পাস হচ্ছে 210 নম্বরে, ওইটাই পাস সর্বোচ্চ নাম্বার এটা। হ্যাঁ, একটা তো আশা ছিল যে মেয়েরা ছেলেরা পড়াশোনা করে তারা বড় হবে, সমাজে মিশতে পারবে, তারা যেমন সমাজে মিশতে পারে সেই চেষ্টাটা আমরা করছি। কেনা পুলিশের একদিন চম্বলের ডাকাত বলে ঘোষণা ছিল, সেটা আমরা পরিবর্তন করার চেষ্টা করছি। ছেলে মেয়েদিকে সব স্কুলে দেওয়া হচ্ছে, তো মাস্টার নাই, কি করা হবে? আমাদের কপাল খারাপ, আমরা যত অভিযোগ করি আমাদের কথা কেউ লাইন। মাস্টার না থাকার জন্য কি আর ছেলেমেয়েরা বিফলে চলে গেছে? হ্যাঁ, বিফলে চলে গেছে। এত 700 ছেলের ভিতরে 82 জনা পাস, ছেলের ভিতরে 8 জনা পাস করছে। রাজ্য পরিবর্তন হয়েছে, নতুন সরকার এসে তাহলে আমরা অপশনে চাচ্ছি যেমন আমাদের ছেলে মেয়েগুলি শিক্ষিত হয়, তার জন্য কিছু টিচার নিয়োগ হয়, সেইটু আমরা চাচ্ছি। কি নাম আপনার? আমার নাম মুজাফফর মন্ডল। পুনিশল গ্রামের অধিকাংশ মানুষই দিনমজুর বা ফেরিওয়ালার কাজ করে জীবিকা নির্বাহ করেন। অভাবে সংসারে বাইরে টিউশন পড়ানোর সামর্থ্য ছিল না বহু পরিবারের। ফলে অঙ্ক, ভৌতবিজ্ঞান ও ভূগোলের মতো গুরুত্বপূর্ণ বিষয় কার্যত না পড়ে মাধ্যমিক পরীক্ষায় বসতে হয়েছে বহু পড়ুয়াকে। এবারের ফল প্রকাশের পর হতাশ ছাত্রছাত্রীদের দাবি, শুধুমাত্র শিক্ষকের অভাবেই তাদের ভবিষ্যৎ অন্ধকারে চলে গেল। আমাদের এখানে 82 জন মাধ্যমিক দিয়েছিল আর মাত্র 8 জন পাস করেছে। তার মধ্যে আমি ওকে হারিয়ে আছি, মাত্র 10 নম্বর হয়েছে। আমাদের ক্যারিয়ারটা পুরো নষ্ট হয়ে গেছে। আর কি করবো কি আর, আমাদের এইরকম দেরি হয়ে গেল। মাধ্যমিকটা তো সব স্বপ্ন শেষ। আমরা কত নাম্বার পাবে কি স্বপ্ন ছিল? স্বপ্ন বলে কি বললাম, খারাপই তো হয়ে গেছে। আমার তো টার্গেট ছিল কমসে 400 বা 450 পার, সেটা আর হলো না। কেন হলো? মামা বলেছিল মাত্র যেটা পাইপি দিতে পারে সেইটির হিসেব তুলেছি, তার 210 মতো পেয়েছি। কোন কোন সাবজেক্টের ক্লাস হতো না? আমাদের মাত্র 3টা সাবজেক্ট ক্লাস হতো না, ভৌতবিজ্ঞান আর গণিত আর ভূগোল, এই 3টা সাবজেক্ট মাস্টার থাকেন। স্কুল কর্তৃপক্ষের দাবি, বহুবার সংশ্লিষ্ট দফতরের আবেদন জানিয়ে শিক্ষক মেলেনি। যথেষ্ট শিক্ষক ও শিক্ষাকর্মী থাকলেই পরিস্থিতি তৈরি হতো না বলে মত স্কুলের। অন্যদিকে স্কুল শিক্ষা দফতর ও শিক্ষকের ঘাটতির বিষয়টি স্বীকার করে নিয়েছে। দপ্তরের দাবি, দ্রুত 3টি শূন্যপদে শিক্ষক নিয়োগের চেষ্টা চলছে। কিশোর উপরডাঙ্গা হাই স্কুল, ওটা একটি আপার প্রাইমারি স্কুল ছিল, জুনিয়র হাই স্কুল। 2017 সালে ওটা হাই স্কুল হয় এবং পরবর্তী ক্ষেত্রে ওর 3টে আরো মাধ্যমিক হওয়ার ফলে 3টে সহকারী শিক্ষকের পদ সৃষ্টি হয়। কিন্তু বিষয়টা হচ্ছে এখন মাত্র ওইখানে 4 জন শিক্ষক আছেন আর একজন শিক্ষক রিটায়ার করে গেছে। মূলত শিক্ষক শিক্ষিকা কম থাকার জন্য স্টুডেন্টদের পড়ানো ঠিকঠাক হচ্ছে না এবং ওখানকার স্টুডেন্টরাও যেহেতু শিক্ষক শিক্ষিকা কম আছে যেন কম আসে, যার জন্য এই রেজাল্টটা ওদের খুব খারাপ হয়েছে। তো আমরা এইবার চেষ্টা করছি 9-10-এর অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, ওদের এই যে 3টে পোস্ট ভ্যাকেন্ট আছে, ওই 3টে পোস্টের অ্যাপয়েন্টমেন্ট যাতে করা যায় এবং নিয়মিত ক্লাস করা যায়, ছাত্রছাত্রীরা যাতে নিয়মিত আসে, এই জন্য একটা অভিভাবক সভা ইত্যাদি করার উদ্যোগ আমরা নেব। বিষয়টা আমার নজরে এসছে, আশা করি নেক্সট ইয়ার থেকে এর অগ্রগতি হবে। একদিকে রাজ্যে সাফল্যের পরিসংখ্যান, অন্যদিকে শিক্ষকহীন স্কুলে স্বপ্নভঙ্গের কান্না। উপরডাঙ্গা হাই স্কুল যেন তুলে ধরল বাংলার শিক্ষা ব্যবস্থার এক কঠিন বাস্তব। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ লেখনী।